যেই ব্যক্তি ইখলাসের সাথে কুরবানি করবে তার জন্য পুরস্কারের ঘোষণাও রয়েছে। আর কিন্তু আপনি যদি কুরবানি করেন মানুষ দেখানোর জন্য, কুরবানি করেন লোকজনকে দেখানোর জন্য, কুরবানি করেন গোশত খাওয়ার জন্য, কুরবানি করেন কুরবানির গোশত বিলানোর নামে গরিব দুঃখীকে বাড়ির সামনে লম্বা সিরিয়াল করার জন্য, তাহলে জেনে রাখেন আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعدا فلم يضحي فلا يقربن مصلانا أو قام عليه الصلاة والسلام. অধ্যকার ফুলবাড়ী মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে আরো উপস্থিত রয়েছেন সবুজ বাংলার বিভিন্ন অঞ্চলের আনাচে কানাচ থেকে ছুটে আসা এক ঝাঁক এলেন পিপাসক ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সাধুবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত, আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও তাৎপর্য। সময়ের সংক্ষেপে উক্ত বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সর্বপ্রথম জানতে হবে এই কুরবানি কোথায় থেকে উদ্গত হয়েছে। প্রিয় উপস্থিতি, কিরবানুন শব্দ থেকে উদ্গত হয়েছে এই কুরবানি। কুরবান এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার নিকটবর্তী এবং সন্তুষ্টি লাভ করা অন্যতম মাধ্যম হচ্ছে এই কুরবানি। তাই তো আল্লাহ এবং কুরবানি কুরআন ও হাদিসে এর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির আদেশ দিয়েছেন। সূরা কাউসারের প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এর শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। প্রিয় উপস্থিতি, আর মুসনাদে আহমদের 20731 নম্বর হাদিসে এসেছে, হযরত মিহনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে সমবেত লোকদের সম্বোধন করে এই কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতান। লোকজনেরা জেনে রেখো, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছরই কুরবানি করা আবশ্যক। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে এসেছে, রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দিন নেই যার নেক আমল আল্লাহ তাআলার নিকট এই দিনগুলোর চেয়ে অনেক অধিক প্রিয়। প্রিয় উপস্থিতি, এই দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে কেউ যদি তার জানমাল নিয়ে চিরতরে আল্লাহর রাস্তায় বের হয় এবং তা কিছুই নিয়ে না ফিরে, অর্থাৎ তিনি শাহাদাত বরণ করেন এবং তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন কিংবা শত্রুরা দখল করেন, তাহলে তার থেকে উত্তম হবে। প্রিয় উপস্থিতি, এই জিলহজ মাসের সর্বোত্তম উত্তম আমল হচ্ছে কুরবানি করা। তাহলে বুঝেন এই কুরবানিটার কত গুরুত্ব। প্রিয় উপস্থিতি, যেমনই কোরআন হাদিসে কুরবানির আদেশ দেওয়া হয়েছে, তেমনই বলা হয়েছে যেই ব্যক্তি ইখলাসের সাথে কুরবানি করবে তার জন্য পুরস্কারের ঘোষণাও রয়েছে। আর কিন্তু আপনি যদি কুরবানি করেন মানুষ দেখানোর জন্য, কুরবানি করেন লোকজনকে দেখানোর জন্য, কুরবানি করেন গোশত খাওয়ার জন্য, কুরবানি করেন কুরবানির গোশত বিলানোর নামে গরিব দুঃখীকে বাড়ির সামনে লম্বা সিরিয়াল করার জন্য, তাহলে জেনে রাখেন আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এর বিপরীতে যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, তাদের বিরুদ্ধে হাদিস এসেছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস 8273 নম্বর হাদিসে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعدا فلم يضحي فلا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রিয় উপস্থিতি, একটু নজর দেন, যেই নবী আমাদের জন্য পেটে বাঁধর বেঁধেছেন, কতই না কষ্ট করেছেন, সেই নবী এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তাহলে ভাবেন কুরবানির কতটা গুরুত্ব। সময় সংক্ষিপ্ত, কথা বলা যাক কুরবানির ফজিলত সম্পর্কে। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসে এসেছেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোন কুরবান ঈদের দিন মানুষ এমন কোন আমল করে না যা কুরবানির রক্ত প্রবাহিত হওয়ার থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, যেটুকু বয়ান হলো আল্লাহ তাআলা আমাদের এইটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।